গুড মর্নিং গাইজ, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে টেকনিল ইন্দ্রর এই এপিসোডে তোমাদেরকে আমি বলবো যে পুরনো যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো, ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা ইউজ করে তোমরা তোমাদের বাড়ির যে ওয়াইফাই রাউটার আছে তার ব্রডব্যান্ড রেঞ্জ কিভাবে বাড়াবে, কোনো রিপিটার ডিভাইস আলাদা করে দোকান থেকে না কিনে। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে ওয়াইফাই রাউটারের রেঞ্জ যদি বাড়াতে হয় তাহলে তোমাদের দরকার পড়ে রিপিটার ডিভাইসের। রিপিটার ডিভাইস অ্যাকচুয়ালি কি কাজ করে? রিপিটার ডিভাইস কিন্তু তোমাদের যে ধরো 300 MBPS এর রাউটার আছে সেটা থেকে অলমোস্ট প্রায় 100 MBPS 50 MBPS এর আর একটা নতুন ব্যান্ডউইথ লাইন ক্রিয়েট করে, যেখান থেকে অন্য কোনো আরো ডিভাইস, নাম্বার অফ ডিভাইসেস কানেক্ট হতে পারে ওই রাউটারের সাথে। সেটা করার জন্য কি করতে হবে? মোবাইল ফোনকে যদি তোমাদের রাউটার হিসাবে ইউজ করতে হয়, প্রথম কাজ হচ্ছে মোবাইল ফোনটাকে তোমাকে ওই রাউটারের সাথে, তোমাদের বাড়ির যে রাউটার তার সাথে কিন্তু ওয়্যারলেসলি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, SSID দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে রাউটারের সাথে কানেক্ট হয়ে গেল, মানে মোবাইল ফোন রাউটারের থেকে তোমার ইন্টারনেটের সিগন্যাল পেতে শুরু করে দিল। এইবার হচ্ছে তোমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে নেট শেয়ার বলে, নেট শেয়ার রিপিটার। এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি সেটা, যে নেট শেয়ারটা গুগল প্লে স্টোরে কেমন দেখতে। তো সেই সফটওয়্যারটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর যখন ওপেন করবে সফটওয়্যার, তখন তুমি শেয়ার বাটনে প্রেস করবে। শেয়ার বাটনে প্রেস করার পরে তারপরে দেখবে যে অপশন থাকবে যে প্রক্সি ডিভাইস সেট করার। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার যে মোবাইলটা আছে সেখানে প্রক্সি ডিভাইস সেট করতে হবে। প্রক্সি ডিভাইস সেট করতে গেলে তোমাকে যে আইপি অ্যাড্রেসটা নিতে হবে সেটা 192.168.49.1। আমি আরেকবার আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 192.168.49.1। তাহলে এই আইপি অ্যাড্রেসটা তোমরা প্রক্সি ডিভাইসে সেট করবে। জেনারেলি যে স্ট্যাটিক আর ডাইনামিক আইপি অ্যাড্রেস থাকে, নতুন কোনো ডিভাইসে যদি আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে হয়, ম্যাক অ্যাড্রেসকে ট্রান্সফার করাতে হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিলে চলবে না, আমাদেরকে ডাইনামিক আইপি অ্যাড্রেস নিতে হবে, যাতে আইপি অ্যাড্রেসটা সবসময় চেঞ্জ হতে থাকে বা চেঞ্জ করতে পারা যায়। তাহলে সেইভাবে, সেই অর্থে ডাইনামিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করে নেবে। এইবার বাকি যে অপশনগুলো আছে, বাকি অপশনগুলোতে DNS1 এবং DNS2 এইগুলোর ভ্যালু হবে 4.4.8.8, 4.4.8.8। DNS1 এও তাই, DNS2 তেও তাই। যে মোবাইল ফোনে আমি রাউটারটা ইউজ করছি সেই মোবাইল ফোনের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, মানে লক পাসওয়ার্ড এন্ড ইউজার নেম, তার উপর এই রাউটারের ফাংশন ডিপেন্ড করবে না। মানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে মোবাইল ফোন লক করা থাকলে কি রিপিটারের কাজ করবে না স্টপ হয়ে যাবে? রিপিটারের কাজ স্টপ হয়ে যাবে না, রিপিটারের কাজ কিন্তু চলতে থাকবে। মোবাইল ফোনের চার্জ যাবে, ব্যাটারি চার্জ কিন্তু যাবে এবং বেশি যাবে। এটা ইমার্জেন্সিতে ইউজ করা যেতে পারে, বাট এটা বলে রাখা ভালো যে মোবাইল ফোনের চার্জ অবশ্যই অন্যান্য অ্যাপ যে মোবাইল ফোনে যতটা ব্যাটারি চার্জ ইউজ করছে তার থেকে রিপিটার হিসাবে ইউজ করলে ব্যাটারি চার্জ বেশি যাবে, ইন্টারনেট চালানোর থেকেও বেশি যাবে। এইবারে রাউটারের সাথে কনফিগার হয়ে গেল। এখন যে কোনো পিডিআই ডিভাইসেস, যেমন ল্যাপটপ বা যেমন ট্যাব বা অন্য কোনো রাউটার, তাদের সাথে কানেক্ট করতে গেলে তার স্ট্যাটিক পেজে গিয়ে বা ওয়াইফাই অপশনে গিয়ে ডাইরেক্টলি তুমি মোবাইল ফোনটাকে ওখানে দেখতে পাবে। মানে মোবাইল ফোনের যে হটস্পটটা আছে সেটাকে অন করে দিলে তুমি সেটা ওখানে দেখতে পাবে। মোবাইল ফোনের হটস্পট যদি তুমি ওখানে অন করে দাও, মানে কানেক্ট করে নাও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তোমার মোবাইল ফোনে যে WPA2 পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া আছে ওয়াইফাই হটস্পটের জন্য, সেটা যদি কানেক্ট করে নাও, তাহলে ইন্টারনেট ব্যান্ডউইথ তুমি পেতে শুরু করবে। কিন্তু এটা বলে রাখা ভালো, 300 MBPS স্পিডের ইন্টারনেটের ক্ষেত্রে 150 থেকে 50 MBPS এর মধ্যে তুমি কিন্তু রিপিটার হিসাবে সিগন্যাল পাবে। প্রসঙ্গত এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যে যেমন এই যে ভিডিওগুলো, এই যে টেকনিক্যাল ইন্দ্র চ্যানেলের ভিডিও আছে, এটা তো হাইলি টেকনিক্যাল। এখানে তো সব ডাইরেক্টলি শেখানো হয় যে রাউটার কিভাবে আমরা ইউজ করব, অ্যাক্সেস করব, পাসওয়ার্ড কিভাবে ক্র্যাক করব, নানান ধরনের পদ্ধতি এখানে শেখানো হয়। কিন্তু কিভাবে ডিভাইস আমি কিনলাম, কোথা থেকে পেলাম, কোন ডিভাইসের কত দাম, কি আমি ইউজ করছি, কিভাবে ল্যাবে আমার কাজ হচ্ছে, কিভাবে এখানে এই স্টুডিও ক্রিয়েট করা হয়েছে, এই সবকিছু যদি তোমাদেরকে জানতে হয় বা ডেইলি লাইফ সংক্রান্ত,
তাহলে সবকিছু কিন্তু তুমি আমাদের ইন্দ্রনীল মিত্র ব্লগস চ্যানেলে পাবে, যার ভিডিও প্রতিদিন সকাল 8টায় চ্যানেলের স্ক্রিনে আসছে এবং কাল থেকে মানে গতকাল থেকেই কিন্তু ভিডিও আসতে শুরু করে দিয়েছে। তোমরা সবাই কিন্তু ইন্দ্রনীল মিত্র ব্লগস চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখো এবং ওই ভিডিওতেও তোমরা কমনলি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা ওখানে কমেন্টে লিখতে পারো, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্লগিং কিভাবে করতে হয় সেটা জানার যদি ইন্টারেস্ট থাকে তাহলেও কিন্তু আমার ব্লগ চ্যানেল তোমরা দেখতে পারো। সেখানে আমি বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন রকমের মেটেরিয়াল, মোবাইলস, তার ক্যামেরা, ইউএসবি পোর্ট, হার্ড ডিস্ক থেকে আরম্ভ করে টেকনিক্যাল যে জিনিসগুলো ইউজ করা হয়েছে সেইগুলো কিভাবে ইউজ হচ্ছে, কোনটা কতটা মাপের জিনিসটা কিনলে ঠিকঠাক, কোনটা কোন কোয়ালিটির ক্যামেরা ইউজ করলে ভালো, কত অ্যাঙ্গেলে মুভমেন্ট থাকলে ব্লগিং এর ভিডিও দেখতে ঠিক লাগে, স্ক্রিনের মাঝখানে কিভাবে লাগবো ব্লগিং এ, স্ক্রিনের মাঝখানে ক্যারেক্টারকে আমি কিভাবে রাখবো, ব্লগিং এ আমি বলবোটা কি, কিভাবে বলে শুরু করব, কি বলে শেষ করব, এবং তার এডিটিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন কিন্তু ব্লগ চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং ইন্দ্রনীল মিত্র ব্লগস চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারো, সেই ভিডিওতে কিন্তু ডিটেলে এই ইনফরমেশন গুলো পাবে। ফিরে আসি টেকনিল ইন্দ্র চ্যানেলে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে রাউটার, এবারে হচ্ছে যে সব ধরনের, সব কোম্পানির সব ব্যান্ডউইথের রাউটারই কি সমানভাবে রিপিটার স্পিড পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে রাউটারের ক্ষমতা যতটা সেই রাউটারের কিন্তু সেই হিসাবে কাজ করবে। যেমন ধরো যে রাউটার শুধুমাত্র ডেডিকেটেডলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ল্যান্ড নেটওয়ার্ক দিয়েই কাজ করে, তাতে কোনো সিম লাগানো যায় না, সেই রাউটারের কিন্তু স্পিড অনেক বেশি হবে রিপিটারের ক্ষেত্রে। যে রাউটার সিম লাগিয়ে কাজ করে, যেমন হচ্ছে সিকিউর আই কোম্পানির N300 রাউটার, সিম লাগিয়ে কাজ হয়, 5G বা 4G সিম লেগে যাবে, মিনি সিম লেগে যায়। তো সেই রাউটারের ক্ষেত্রে কিন্তু সিম নেটওয়ার্ক একদমই ডিফারেন্ট হয় এবং তার ব্যান্ডউইথ অনেক কম হবে, 300 এমবিপিএস এর থেকে অনেক কম, অ্যারাউন্ড 50 এমবিপিএস টু 40-30 এমবিপিএস অব্দি স্পিড পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে দামটাও কম পড়বে। এবং রাউটারের ডেডিকেটেডলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের রাউটার হলে দামটা কিন্তু বেশিই পড়ে। দামের একটা আন্দাজ তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি, যদি N300 রাউটার নাও মোটামুটি ওই 2300 টাকা মতো পড়বে। আর যদি সস্তার রাউটার কিছু নাও যাদের ব্যান্ডউইথ সত্যিই কম হয়, যেমন টেন্ডার রাউটার, সেগুলো কিন্তু অলমোস্ট ওই 1700-1600 এর মধ্যে চলে আসে। আর একটা তোমাদেরকে আমি মেথড শিখিয়ে দিতে পারি, দোকান থেকে কোনো নেটওয়ার্কের মেটেরিয়াল কিনলে তার দাম বেশি পড়বে, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনলে তার দাম কম পড়বে। তার কারণ হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট লটে মাল বিক্রি করে এবং সেই কারণে তাদের কিন্তু ওভারঅল এমআরপি প্রাইসটা অনেক কম হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা র্যাম যদি কিনতে যাও তোমরা, ইভিএম কোম্পানির র্যাম, যেটা 8 জিবির বা 6 জিবির র্যাম আছে, সেই র্যামটা দোকানে প্রায় 3600 টাকা মতো দাম বলতে পারে, কিন্তু সেইটাই ওই র্যামটাই তুমি যদি অ্যামাজন থেকে কেনো তোমার দেখবে 2100 থেকে 2300 টাকার মধ্যেই হয়ে যাবে, মানে অনেকটা টাকার ডিফারেন্স পড়বে। তো এই পদ্ধতিগুলো কিন্তু জানতে হবে, এই আইডিয়া গুলো কিন্তু থাকতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এসে যদি ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের ভিডিও তোমরা বরাবর এই চ্যানেলে পেতে থাকবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ।